আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে সমস্ত আহকাম ফরজ করেছেন তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ এবং রোজা। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপরে অবশ্যই এই ফরজ যে বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তাকে যথাযথভাবে আদায় করতেই হবে। প্রিয় দ্বীনী ভাই বন্ধুগণ, অবস্থা যদি এমন হয় যে এমন মুমূর্ষু অবস্থা, এমন অসুস্থতা যার কারণে এমন অবস্থা যে মৃত্যুপথের যাত্রী, নামাজ কাজা হয়ে গেছে, তার দ্বারা এই নামাজকে কাজা করা আর কাজাকে আদায় করা আর কোনোভাবেই সম্ভব নয়। কিংবা রোজা, সে এমন অবস্থা তার শারীরিকভাবে অসুস্থতা যার কারণে তার রোজাকে রাখা সম্ভব নয়, কিংবা রোজার রাখার সে আর কোনো দিনে রাখতে পারবে না, এমন যদি মুমূর্ষু অবস্থা হয়ে যায় তাহলে নামাজ এবং রোজার জন্য ফিদিয়া দিতে হবে। ইসলামী শরিয়া এটা নির্ধারণ করেছে। তো নামাজ এবং রোজার ফিদিয়া কি পরিমাণ, কতটুকু, কখন দিতে হবে? প্রিয় দিনী ভাই বন্ধুগণ, নামাজ এবং রোজা ফিদিয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের যে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা বাকারা 184 নম্বর আয়াতে রোজার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও তিনি রোজার ফিদিয়ার ব্যাপারে স্পষ্টভাবে আয়াতের ভিতরে উল্লেখ করেছেন। তো প্রিয় দিনী ভাই বন্ধুগণ, নামাজ যদি কোনো ব্যক্তির যদি এমন অবস্থা হয়, মুমূর্ষু অবস্থায়, তার দ্বারা আর ভালো হওয়ার সম্ভাবনা নেই, নামাজ কাজা করার আর কোনো সুযোগ নেই, তাহলে এমন ব্যক্তি যে যার নামাজ কাজা হয়ে গেছে, সে মারা গেছে, তার জন্য ফিদিয়া কি হবে? নামাজের ফিদিয়া হলো যে একজন এক প্রতি ওয়াক্ত নামাজের বিনিময়ে একটা সদকায়ে ফিতর তথা 2.25 গম বা আটা বা সমপরিমাণ মূল্য কোনো মিসকিনকে দান করে দেওয়া। এজন্য যত দিন নামাজ কাজা হয়ে গেছে প্রত্যেক দিনের 6 ওয়াক্ত বিতির সহ 6 ওয়াক্ত ধরতে হবে। প্রতি ওয়াক্তের বিনিময়ে 2.25 গম বা আটা এর অর্থাৎ 1 সদকায়ে ফিতর পরিমাণ 2.25 গম বা আটা সে কোনো মিসকিনকে দান করে, অথবা কোনো মিসকিনকে পরিতৃপ্ত করে তাকে 2 বেলা খাবার খাওয়াবে। অর্থাৎ প্রতি ওয়াক্তের বিনিময়ে, নামাজের যে প্রতি ওয়াক্ত আছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ এবং বিতের সহ 6 ওয়াক্ত ধরতে হবে, প্রতি ওয়াক্তের বিনিময়ে কোনো গরিব মিসকিনকে সে 2 বেলা তৃপ্তি সহকারে তাকে খাদ্য খাওয়াবে। এটাও ফিদিয়া আদায় হয়ে যাবে। অন্যদিকে রোজার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতে বলেছেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন। তো আল্লাহ রব্বুল আলামিন অসুস্থতার কারণে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, কিন্তু এর পরবর্তী তার সে কাজা করতে পারবেন, যদি এমনটি হয়ে যায়, তাহলে রোজার ব্যাপারও ফিদিয়া একজন মিসকিনকে খাদ্য খাওয়ানো তথা একজন মিসকিনকে 2 বেলা তৃপ্তি সহকারে খাদ্য খাওয়াবে। এটা প্রত্যেকটা রোজার বিনিময়ে আদায় হয়ে যাবে। প্রিয় দিনী ভাই বন্ধুগণ, এজন্য নামাজ কাজা হলে এবং যদি রোজা কাজা হয়, রোজা রাখতে পারে না, এমন অসুস্থতা যার কারণে নামাজ এবং রোজাকে পরবর্তীতে আর রাখারও কোনো সম্ভাবনা নেই, এমন অবস্থা হলে তাহলে ফিদিয়া আদায় করে দিবে। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে দান করবেন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, এর জন্যই নামাজ এবং রোজার ফিদিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কত বড় দয়াবান। কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে এমন অবস্থা হয়ে যায়, তার জন্য নামাজ এবং রোজা রাখা আর কোনো সম্ভাবনা তার জন্য দুনিয়ার ভিতরে সময় নেই, কিংবা এই অবস্থায় যদি কাজা করে যদি সে মারা যায়, তাহলে এর বিনিময়ে ফিদিয়া দিলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে তাকে দান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।